এখন তোমরা দেখতে পাচ্ছ একটা মোজা, আর এটা কিন্তু ঠোঁটে কলার মোজা, আর এটা কিন্তু আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। আর আর এই মোজাটাই এখন আমরা কাটবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করব যে যেখান থেকে আমরা এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আর দেখো, এই যে মোচার ফুলগুলো কিন্তু আগে বের করে নিচ্ছি। আর বের করে এই যে মোচার যে আর কি যে একটা লম্বা মতো অংশ থাকে না, যেটা বাদ দিতে হয়, কিন্তু ওটা তো খাওয়া উচিত নয়। তো সেই জন্য দেখো ফুলগুলো আগে বের করে করে নিয়ে তো একটা একটা করে ওগুলো বেছে আর কি তারপরে মোচাগুলো কাটবো। আর সেই সাথে দেখো আমি ওগুলো বাছছি বলে, বাছতে লেগেছি বলে আমার সোনাই চলে এসেছে বাছতে। তো ওকে আমি দেখিয়ে দিলাম, বাবা এই শক্ত অংশটা এই ফুলটাকে কিন্তু বাদ দিতে হয়। এটা ফুল না, ফুলের মধ্যে এই যে দেখতে পাচ্ছ যে কাঠিটা, তো এটাই ও বাদ দিতে হয়। তো ওকে একবার বলে দিয়েছি, তো দেখো ও কিন্তু ভালোই পারছে মোটামুটি। আর ভালো পারুক না পারুক, যতটুকু পারছে তবুও আমার একটু হেল্প হচ্ছে, এটাই বড় কথা। আর সেই জন্য ও আমার পাশে বসে বসে যতটুকু পারছে করছে। আর ওর কিন্তু বেশ ভালোই মজা হচ্ছিল, যে একটা কলা নৌকার মতো ও ওটা নিয়ে খেলতে চাইছিল, তার থেকে একটা কিছু বার হচ্ছিল, সেটা দেখে ওর ভীষণ আনন্দ লাগছিল। তো আমি যত সময় সেরকম কাটছিলাম ততক্ষণ ও পাশেই বসেছিল। আর দেখো আমি এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি, তো দেখে আরও খুশি হয়েছে যে এরকমও হয়, এরকম জিনিসটা ওর ওই জিনিসটা দেখে ভীষণ আনন্দ পাচ্ছিল। তো আর কি অত স্পিডে পারে না, তো যতটুকু পারছিল তাতেও আমার অনেকটা হেল্প হচ্ছিলো। আর আমার পাশে তো বসেছিল না, আর ওদিকে একা থাকলে তো আরও দুষ্টুমি করতে থাকবে, তো সেটাই আর কি ও করছিল। আর আমিও ওকে বলছিলাম ঠিক আছে করো, এইটুকুই যেটুকু করছো ওটাই অনেক। তো আরও উৎসাহ পাচ্ছে, আরও ভালো লাগছে। বাচ্চাদের কাজে উৎসাহ দিলে না ওদের ভালো লাগে, করতে আগ্রহ আসে, এটাই আর কি। আর এই দেখো আমি তার মধ্যে দেখো যতটুকু ছাড়ানো হয়েছে ওই যে কাঠিগুলো বাদ দেওয়া হয়েছে সেইগুলো আর কি কেটে কেটে নিচ্ছিলাম আর কি। একটু জল নিয়েছি গামলার মধ্যে, আর এই যে কেটে কেটে জলের মধ্যে রাখছি। আর এটা সন্ধ্যাবেলা কাটছিলাম, রান্না হবে কালকে সকালে। তো সেই জন্যই আর কি যে জলের মধ্যে রাখতে হয়। আর যে কষটা বার হয় না, যেহেতু জলে একটু লবণ দিলে হলুদ দিলে ভালো হতো, তো সেটা আর দেওয়া হয়নি, ভুলে গেছিলাম। আর ব্যস্তও ছিল একটু, তো সেই জন্য আর কি দেওয়া হয়নি। আর দেখো দুষ্টু কিছু বেছে দিয়েছে আমাকে, আর আমিও তো বেছে নিলাম আর কি। আর বাছতে বাছতে দেখো কতটা বেরিয়ে গেছে, পুরো সাদা অংশটাই বার বার করে নিয়েছি। আর এই যে মোচা কাটা কিন্তু চারটেখানা ব্যাপার না, অনেকটাই টাপের। দেখতে পাচ্ছ হাতগুলো কিন্তু পুরো কালো হয়ে যাবে। আর এই হাতের ওইগুলো ওঠাতে কিন্তু অনেক কষ্ট, কল পার হোক কিংবা কোনো ধারালো কিছুতে ডলে ডলে আর কি ঘষা দিলে আর আস্তে আস্তে উঠে যায়, কিংবা লেবু দিয়ে কিছুক্ষণ ডলা দিলেও উঠে যায়, এরকম আর কি। আর যদি লেবু না থাকে তাহলে ওই যে বললাম ধার কোনো জায়গা এরকম ঘষানো যাবে, তো সেরকম কিছু দিয়ে কিন্তু ঘষতে হয়, আস্তে আস্তে উঠে যায়। সেই দিনে আর কি পুরো ক্লিয়ার হয় না, একটু লেবু দিলে আর কি হয়, ঘষার পর লেবু দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। খুব যে ভয় পাওয়ার কোনো ব্যাপার না, তবে অনেকেই কাটতে চায় না, নখ টক কালো হয়ে যায়, হাত টাত কালো হয়ে যায়, এই কারণে আর কি। তবে এটা না সময় সাপেক্ষ ব্যাপার, অনেকটা টাইম লেগে যায়, তো সেই জন্যই আর কি আমারও আপত্তি। কিন্তু কি করবে বলো, দুষ্টু খেতে চায়, ওর বাবাও খেতে চায়, সবার ভালো লাগে। তো ওদের ভালোবাসায় আর কি আমারও ইচ্ছা করে যে না, ওদেরকে কিছু ওরা ভালোবাসে, তো সেই জিনিসটা বানিয়ে ওদেরকে খাওয়াই। সেই জন্যই আর কি দেখো আমিও লেগে গেছি। আর এই যে মোচাটার আর কিন্তু বাদ দিচ্ছি না, যে সাদা অংশ এটা কিন্তু আমি পুরোটা নিয়ে নিচ্ছি। তো আর কিছুটা বাছাবাছি করছিলাম, কেন বলো তো, কখনো কখনো ওই কাঠিগুলো আমার হাতে বাঁধছিল, সেই জন্য আর কি ওই যে কাঠিগুলো আর কি হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর মোটামুটি কাটা পুরো কমপ্লিট রেডি। আর এটা পরের দিনের ব্লগ, এখান থেকে দেখতে পাচ্ছি যে রান্না করছি। আর এই যে একটু জল নিয়ে নিয়েছি প্রেশারের মধ্যে, আর তাতে একটু দিয়েছি লবণ। আর এই যে এইসবগুলো দিয়ে সব জল টল দিয়ে আমি একটু সেদ্ধ বসিয়ে দেবো। আর তার সাথে আমি কেটে নেবো একটু আলু, এবার ওইটা সেদ্ধটা বসিয়ে দিয়ে আর আমি আলুটা কেটে নেবো। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার আরেকটা রিকোয়েস্ট, যেটা হচ্ছে যে তোমরা কেউ আমার এই ভিডিওটা স্কিপ করে দেখো না, ফুল ওয়াচ করো। আশা করি তোমাদের খুব একটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর দেখো এবার আমি যে বাদামগুলো, চীনা বাদাম, তো এই বাদামগুলো একটু ভেজে নেবো, আলতো করে, তেল ছাড়া। তো ফ্রাই প্যানে আর কি আমি সকালে ডিমের অমলেট ভেজেছিলাম, তো ওই আর কি খানিকটা তেল লেগেছিলো। তাছাড়া কিন্তু আমি কোনো তেল ওখানে ইউজ করিনি বা দিইও নি, বাদামটা ভাজার জন্য নর্মালি আর কি বাদামটা ভাজছি তেলের উপর দিয়ে। আর এটা শুকনো হয়ে গেলে তখন আমি খোলাটা ছাড়িয়ে নেব। আর দেখলে ওদিকে আমি আলুটা ভেজে নিলাম, যে কাটা ছোট ছোট করে আলুগুলো কেটে রেখেছিলাম, তো আলুটা ভেজে নিলাম। আর দেখো বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে দিয়ে খোসা কীভাবে ছাড়িয়ে নিলাম, আর কোনো অসুবিধা হয়নি ছাড়াতে। আর আলুটাও ভেজে তুলে রাখলাম। এবার আমি দেখো মোচাটাও সেদ্ধ হয়ে গেছে, আর এই মোচাটাকে একটু জল ঝরিয়ে নিয়ে ভালো করে চটকে নেব। এই যে মোচার জন্য আমি নিয়ে নিয়েছি এলাচ আর দারচিনি, এটা হচ্ছে ফোড়নে দেবো। আর এই যে শুকনো লঙ্কা, তেজপাতা, আর রসুন বাটা, আদা বাটা, আর পেঁয়াজ বাটা, আর আছে এই যে আদা আর ধনে বাটা একসাথে বাটা। তো এইগুলোই দিয়ে রান্না করব মোচাটা। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করি।
যে জ্বালিয়ে রাখা দুধ, অল্প একটু, খুব সামান্য মাত্রায় দুধ, এইটুকু দিয়ে দেবো মোচার মধ্যে। এবার দেখো আমি কড়াটা বসিয়ে দিলাম, আর কড়াইতে দিয়ে দিলাম একটু তেল, আর তেলটা গরম হলে দিয়ে দিলাম একটুখানি হলুদ, আর হলুদের মধ্যে ফোড়ন দিলাম হচ্ছে জিরা ফোড়ন, আর এবার দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা আস্ত দিয়ে দিলাম। আর এবার একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর তোমরা দেখলে আমি কী কী নিয়ে কেটে রেখেছিলাম, তো সেগুলোই একে একে দিয়ে দেবো। তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো রসুন বাটা, মানে রসুনটা থেতো করে নিয়েছিলাম, তো রসুনটাও একটু একটু করে ভাজা হয়ে গেলে এবার পরপর একে একে দিয়ে দেবো। বললাম যে আগে যা যা আছে সব আস্তে আস্তে একবারে এক এক করে, তো সেইগুলো দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নেব। আর এবার দিয়ে দিলাম হচ্ছে দেখো আদা জিরে বাটা, তো এটাও আর একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে আমি আর কি মোচাটা ঢেলে দেবো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর এতটুকু অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে থাকতে পারো আমার সাথে, চলতে পারো আরও 2 কদম। তো দেখো মোচাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, মানে কড়াইতে আর কি সব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। আর কষানো হয়ে গেলে একে একে আমি লবণ হলুদ দিয়ে সেটাও কষিয়ে নেবো। আর সামান্য মাত্রায় একটু চিনি অ্যাড করতে পারো, আর যদি চিনি খেতে না চাও তাহলে তারা গুড় মানে ব্যবহার করতে পারো। আর যে যেটা গুড়ের পরিবর্তে মিষ্টি, কেউ তাল মিষ্টি, যে যেটা ভালোবাসে তো সে সেটাই ব্যবহার করতে পারে। তো আমি এখানে একটু চিনি অ্যাড করেছি, যে বললাম তোমরা তোমাদের প্রয়োজন মতো, মানে তোমাদের স্বাদ মতো সেটা দিতে পারো, মিষ্টি যে কোনো মিষ্টি। আর এই যে দেখো ভালো করে কষানো যত সময় না একটু কষানো হবে, মানে ভাজা ভাজা হবে, ততক্ষণ কিন্তু আমি জলটা দেবো না। আর এখানে কিন্তু মশলা দিয়ে মোচা কষানোটাই খুব মানে ভাইটাল একটা জিনিস, আর এটা যত কষানো হবে তত কিন্তু বেশি টেস্টি হবে, খেতেও ভালো লাগবে। আর দেখো এবার এর সাথে কিন্তু আমি সেই আলুগুলো কেটে ভেজে রাখা ছিল, যে আগে থেকেই ভেজে রেখেছিলাম, তো সেই আলুগুলো অ্যাড করে দিলাম। একসাথে সব ভাজা করে নিচ্ছি, এমনি ভাজা হয়ে গেছে প্রায়, মোটামুটি খুব একটা অসুবিধা হবে না। আর এই যে ভাজতে ভাজতে তারপরে দেখো তোমাদের সাথে আর কি শেয়ার করে দিলাম। এবার দিয়ে দিলাম ওই যে মশলা আর কি বেটে রেখেছিলাম, যে জলটা, মানে শিলে বাটা মশলা ছিল আমার, আমি তো শিলেই বেটেছি বেশি, মানে শিলে বাটলে হাতে বাটলে বেশি ভালো লাগে খেতে আর কি, তো ওই জন্যে আর কি। আর এই যে একটু জল মানে ইউজ করলাম তার জন্য, মানে হয়ে গেছে আমার ভাজা ভাজা। তো এবার জলটা দিয়ে একটু কিছুক্ষণ ফুটবে, তো ফোটানোর পরে লাস্টে দেবো আমি দুধ আর কি। তো এখন দিয়ে দিলাম একটু ওই যে হলুদটা দেওয়া লাগবে না, তো লবণ দিয়ে দিলাম। আর মানে লাস্টে প্রায় হয়ে এসেছে প্রায়, তো এই চিনাবাদাম খোসা ছাড়িয়ে রাখা, তো বাদামটাও দিয়ে দিলাম। চাইলে তোমরা এটা আরও পরে ইউজ করতে পারো, মানে আরও লাস্টে ছড়িয়ে দিতে পারো, তো আমি আগে থেকে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা না দিলেও হতো। আর সব শেষে দিয়ে দেবো হচ্ছে কী বলো তো, একটুখানি ঘি, আর লাস্টে মানে আর 1 চামচ দেবো গরম মশলা, মানে 1 চামচ, এই চামচটা না, খুব ছোট্ট একটা সামান্য আমার একটা চামচ আছে, তো ওই চামচের 1 চামচ দিয়ে দেবো গরম মশলা। আর এই ঘি গরম মশলা দিয়ে তৈরি হয়ে যাবে মোচা। আর তো দেখলে মানে এটা কিন্তু নিরামিষ নাই, পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে মোচাটা। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এতটুকুই। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর মোচার রেসিপিটাও শেয়ার করো।